আর কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন পোস্টের পরীক্ষা। এই ব্যাংক জবের একটি কমপ্লিট প্রিপারেশনের জন্যই আজকে আপনাদের জন্য আমাদের 300 সাম্প্রতিক প্রশ্ন। দখলমুক্ত করে মাদাগিস শহরের নতুন কি নাম দিল আজারবাইজান? সুগোবুসান গ্রাম নাম দিয়েছে তারা। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে বিশ্বের 160টি দেশের মধ্যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 75তম। আর দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, যার অবস্থান 64তম। তাদের মধ্যে 160টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বেলারুশ, মানে প্রথম অবস্থানে রয়েছে বেলারুশ, এবং 107 নম্বর অবস্থানে বা সর্বনিম্ন অবস্থানে রয়েছে চাঁদ। কাশ্মীরের মর্যাদা ফেরাতে সম্প্রতি গঠিত সর্বদলীয় জোটের নাম হচ্ছে পিপলস অ্যালায়েন্স ফর গুপ্তকর ডিক্লারেশন। কোন দেশের ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে ব্যবহৃত 10 লাখ টনের বেশি পানি সাগরে ফেলে দেওয়া হবে? জাপানের। 2022 সালের শুরুর দিকে এইসব পানি ফেলে দেওয়া হবে সাগরে। তিব্বত বিষয়ক কোন দেশ কাকে বিশেষ দূত নিয়োগ দেওয়াতে চীন কড়া প্রতিবাদ করেছে? যুক্তরাষ্ট্র। মানবাধিকার কর্মকর্তা রবার্ট ডেসকোটকে নিয়োগ দেওয়ার জন্যই চীন কড়া প্রতিবাদ করেছে। সম্প্রতি কততম রোম চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে? 15তম রোম চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে, এটি হচ্ছে ইতালিতে। প্রসেসো হচ্ছে অনুসন্ধানী গুরুত্বপূর্ণ সাময়িকী, এটি মেক্সিকোর। কোন দেশের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সালভাদর সিইনফিউগোসকে মাদক পাচারের জন্য যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে? মেক্সিকোতে। দেশের প্রথম পর্যটন নির্ভর অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সাব্রাং ট্যুরিজম পার্ক। এখানে ট্যুরিজম পার্কটার নামটা আবারও বলছি, সাব্রাং ট্যুরিজম পার্ক। এখানে বিনিয়োগ হতে যাচ্ছে 2077 কোটি টাকা। 2077 কোটি টাকা। পার্কের আয়তন হবে 1047 একর। অনুমোদন দেওয়া হয়েছে 12টি কোম্পানি এবং কর্মসংস্থান হবে 10,000 মানুষের। বর্তমানে দেশের পররাষ্ট্র সচিবের নাম হচ্ছে মাসুদ বিন মোমেন। দেশের প্রথম পররাষ্ট্র সচিব সৈয়দ আনোয়ারুল করিম বা এস এ করিম বলা হয়। তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি। আর বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে রাবাব ফাতিহা। জাতিসংঘের বর্তমান স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিহা। বর্তমানে দেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম একে আব্দুল মোমেন, আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার আলম। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 103.48 মিলিয়ন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। দেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। দেশে সরকারি কলেজ আছে 632টি। জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি খুবই ইম্পর্টেন্ট। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে, এই প্রশ্নটিও অনেকবার এসেছে যে কততম অধিবেশনে, সেটা হচ্ছে 29তম অধিবেশনে তিনি ভাষণ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে বাংলায় প্রথম বক্তৃতা দেন 1996 সালের অক্টোবর মাসে। বাংলাদেশে প্রথম কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়? বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয় 1979 সালে। বাংলাদেশ 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে 5 দফা প্রস্তাব উত্থাপন করেন। দেশের কোন জেলায় বা কোন উপজেলায় প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে OSS এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়? কুমিল্লার দেবিদ্বারে।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23শে জুন। 1949 সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। 2016 সালের 23শে জুন ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনে গণভোট অনুষ্ঠিত হয়। পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ। মুজিবনগর স্মৃতিসৌধের স্তম্ভ রয়েছে 23টি। আপনারা দেখছেন এখানে সবগুলো কোয়েশ্চেন কিন্তু 23 দিয়ে শুরু, তাহলে মনে রাখার জন্য খুবই আপনার উপকার আসবে। মুজিবনগর স্মৃতিসৌধের স্তম্ভ 23টি। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন 23 বছর বয়সে। ব্রেক্সিট ব্রিটেনে গণভোট হয়েছিল 23শে জুন। 1949 সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় এবং 1757 সালের 23শে জুনে পলাশীর যুদ্ধ হয়েছিল। করোনাকালে দেশে ফেরত প্রবাসীদের জন্য সরকার 700 কোটি টাকার ঋণ তহবিল গঠন করেছে। 4% সরল সুদে শর্ত সাপেক্ষে একজন প্রবাসী ঋণ পাবে 2 থেকে 5 লক্ষ টাকা। বিশ্বের কত শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়? প্রায় 86%। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে 10.50% হয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার 3%। বাংলাদেশে মোট উৎপাদিত মাছের 12%ই হচ্ছে ইলিশ, আর জাটকা ইলিশের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। মা ইলিশ রক্ষা অভিযানে অংশ হিসেবে প্রতি বছর 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকে। AKM নৌশেরুজ্জামান ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মিত হবে খুলনাতে। বর্তমানে দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় 4টি। প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, যেটাকে পিজি হসপিটাল বলা হয়। তারপর হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের খাদ্য ভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে। উপকূলীয় জেলা রয়েছে 19টি। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটে 6 অক্টোবর 2019 সালে। 2020-21 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হয়েছে প্রায় 95,574 কোটি টাকা, যা 2019-20 অর্থ বছরে ছিল 81,865 কোটি টাকা। দেশে ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের হার হচ্ছে 9%, আর ব্যাংকে আমানতে সুদের হার হচ্ছে 6%। দ্যাট মিন্স আপনাকে ডিপোজিট রাখার ক্ষেত্রে 6% দিবে, ব্যাংক লোন দিবে 9%। এখানে ব্যাংকের স্প্রেড হচ্ছে 3% মার্জিন। দেশে মোবাইলে আর্থিক সেবাদাতার সংখ্যা হচ্ছে 15টি। সবচেয়ে বড় আর্থিক সেবাদাতা ব্র্যাকের বিকাশ, আর বিকাশে নিবন্ধিত গ্রাহক সংখ্যা প্রায় 9 কোটি। দেশে বর্তমানে পেঁয়াজের আমদানির শুল্ক হার হচ্ছে 0%, আগে ছিল 5%। আগামী বছরের মার্চ পর্যন্ত এটি বহাল থাকবে। নতুন কোম্পানি আইন পাশ হলে কোম্পানির নামের শেষে কি যুক্ত হবে? PLC লিমিটেড অথবা OPC। উন্নত দেশে পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে PLC লিখতে হয়। ব্যবসা সূচকের উন্নয়ন এবং অধিকতর স্বচ্ছতার জন্যই এটা করা হয়। জিয়াউদ্দিন তারিক আলী ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। সম্প্রতি ঢাকায় বিজিবি এবং BSF মহাপরিচালক পর্যায়ের কততম বৈঠক অনুষ্ঠিত হলো? 50তম। দেশে ICT আইনে মামলা হয় 57 ধারায়, আর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় 25 এবং 29 ধারায়। জাতিসংঘের 75 বছর পূর্তিতে বা প্লাটিনাম জয়ন্তী, 75 বছর পূর্তি হওয়াকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। সদর দপ্তর বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্ট্র্যাটেজির সাথে ওয়েবিনার আয়োজন করে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে। সরকার 2030 সালের মধ্যে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে।
বেনাপোল থেকে পেট্রোপোল সীমান্তের মতো কোথায় বিজিবি এবং বিএসএফ এর যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়? এটি খুবই সুন্দর একটি ফ্রেন্ডলি একটি কুচকাওয়াজ, যেটা হচ্ছে দুই দেশ একসাথে হয়ে কুচকাওয়াজ করে থাকে। সেটি হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বান্ধায়। বেনাপোলের যে পেট্রোপোল সীমান্ত সেটা কিন্তু 37তম বিসিএসও এসেছিল, যে বেনাপোলের ভারতের অংশকে কি বলা হয়, সেটা হচ্ছে পেট্রোপোল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর 14তম চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ সোহরাব হোসাইন স্যার। 13তম চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাদিক স্যার। অবসর গ্রহণ করেন 17 সেপ্টেম্বর 2020 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসে দেশে মৃত্যুর হার হচ্ছে 1.4%। মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল চাঁদপুরে আর সবচেয়ে কম হচ্ছে বান্দরবানে। মোট মৃত্যুর 1/3 হচ্ছে ঢাকায় হয়েছে। সাঁওতালদের আদি পেশা ছিল কৃষি। নিমতলী ট্র্যাজেডি হয়েছিল 2010 সালে। ভোলা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1995 সালে, আর বাপেক্স 2009 সালে ভোলা থেকে গ্যাস উত্তোলন শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর হচ্ছে 999। সম্প্রতি দেশে চালুকৃত টেলিমেডিসিন অ্যাপের নাম হচ্ছে জয় বাংলা অ্যাপ, যার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে আপনার সেবা পেতে পারেন। বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। প্রকৃতি বিষয়ক সংগঠন তরু পল্লব প্রকৃতি এবং পরিবেশের ক্ষেত্রে অবদান রাখায় এবছর দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার পাচ্ছেন তুহিন ওয়াদুদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়। 2019 সালে বাংলাদেশে নিট এফডিআই প্রত্যক্ষ বিনিয়োগ বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ছিল 288 কোটি মার্কিন ডলার। মোট এফডিআই ছিল বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল 400 কোটি ডলার, যা থেকে ফেরত যাওয়া বা প্রত্যাহার হওয়া অর্থের পরিমাণ 112 কোটি ডলার। দেশে স্বায়ত্তশাসিত এবং সরকারি বিশ্ববিদ্যালয় 46টি। দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 107টি, কার্যকর বা চালু আছে বর্তমানে 98টি। সম্প্রতি বাংলাদেশে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ভুটানের সাথে। বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেয় ভুটান, আর দ্বিতীয় স্বীকৃতি দেয় হচ্ছে ভারত। একটু সময়ের ডিফারেন্সে কিন্তু এখন কোশ্চেনটার এখন ক্লিয়ার ধারণা, যেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদে বলা হয়েছে ভুটান, এবং পরবর্তী মুহূর্তে হচ্ছে ভারত একেবারে আচমকা বাংলাদেশ সহ সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর 2019 সালে। দেশে এনআইডি কার্ড দিয়ে মোট 22 ধরনের সেবা পেতে পারেন আপনি, আর 22 ধরনের কাজে এটি ব্যবহার করা হয়। ইসরায়েল কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল? 1972 সালের 4 ফেব্রুয়ারি। সম্প্রতি দেশে রাষ্ট্রায়ত্ত কতটি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে? 25টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। ডাকঘর সঞ্চয়পত্র চালু হয় 1872 সালে। ডাক জীবন বীমা চালু হয় 1872 সালে। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত হচ্ছে চামড়া এবং চামড়াজাত পণ্য। রাজধানী ঢাকায় পল্টনে একটি মাঠে সন্তানের সাথে ক্রিকেট খেলার কিছু ছবি ভাইরাল হওয়া বোরকা পরিহিত মায়ের নাম হচ্ছে ঝর্ণা আক্তার। এখন আমরা 14 সংখ্যা নিয়ে কিছু প্রশ্ন পড়ব, যেখানে সব কিছুই হচ্ছে 14। সনেটের লাইন থাকে আপনারা জানেন 14টি। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং শেষ 6 চরণকে বলা হয় শতক। পানামা খালের গভীরতা 14 মিটার। বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে 14ই নভেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। চীনের প্রতিবেশী দেশ হচ্ছে 14টি। আপনারা জানেন রাশিয়ার প্রতিবেশী দেশও কিন্তু 14টি। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টের কত নম্বর পয়েন্টে জাতিসংঘ সৃষ্টি করা বা জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা হয়েছিল? 14 নং পয়েন্টেই বলা হয়েছিল জাতিপুঞ্জ সৃষ্টি করার কথা। এটি 36তম বিসিএসও এসেছিল।
বাংলাদেশের পাসপোর্টধারীদের বিশ্বের কোন দেশে যাওয়া নিষেধ? ইসরায়েলে। নটরডেম কলেজ ও হলি ক্রস কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর নাম হচ্ছে রিচার্ড উইলিয়াম টিম, যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ থেকে প্রতি বছর কত পর্যটক ভারত সফরে যান? 16 লাখ পর্যটক ভারত সফরে যান। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক গুলশান 2 অবস্থিত। দেশের কোথায় 25 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার নির্মিত হচ্ছে? রাজশাহীতে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা হয় 2016 সালে। নতুন প্রজ্ঞাপনে চামড়াজাত পণ্য এবং জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি হবে 7,100 টাকা। নদী কমিশনের তথ্য মতে দেশে মোট নদ নদীর সংখ্যা 770টি। সরকারি সংস্থার মতে নদ নদীর সংখ্যা 405টি। নদী বিশেষজ্ঞদের মতে এর সংখ্যা 1178টি। মাধ্যমিক ভূগোল বইয়ে ছিল 700টি। আর পরিসংখ্যান যে ছোট পকেট বুক আছে সেখানে 310টি। ছোটদের বিশ্বকোষে আছে 230টি। এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 38তম। গত বছর ছিল 26তম। এবার বাংলাদেশ একটি রূপা এবং 5টি ব্রোঞ্জ জিতেছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন 27শে সেপ্টেম্বর 2020। তিনি ছিলেন 15তম অ্যাটর্নি জেনারেল। তার জন্ম 17 ফেব্রুয়ারি 1949 সালে মুন্সিগঞ্জে। সম্প্রতি দেশে কোথায় 70 বছরের ইতিহাসে 24 ঘন্টায় 447 মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে? রংপুরে। এরকম অতিবৃষ্টি হয়েছিল 1987, 88 এবং 1998 সালে। দোয়াহীন তামাক পণ্য ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক শেখ আব্দুস সালাম। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেন 28 এপ্রিল 2020 সালে। জাতীয় কন্যা শিশু দিবস 30 সেপ্টেম্বর। আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা রয়েছে 30টি। গঙ্গার পানি চুক্তি বন্টনের মেয়াদ হচ্ছে 30 বছর। ভিয়েতনামের যুদ্ধের স্থায়িত্বকাল 30 বছর এবং মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতায় ছিলেন 30 বছর। 30 দিয়ে অনেকগুলো প্রশ্ন। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে 30টি। পানি বন্টন চুক্তির মেয়াদ 30 বছর। ভিয়েতনামের যুদ্ধের স্থায়িত্বকাল 30 বছর। আর প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতায় ছিলেন 30 বছর। সারা দেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি হচ্ছে 11টি। ওসিসির মাধ্যমে যেই জিনিসগুলো হয়, যে নারীর প্রতি সহিংসতা, শারীরিক, যৌন এবং দহন এবং শিশুদের স্বাস্থ্যসেবা, পুলিশি সহায়তা, ডিএনএ পরীক্ষা, আইনি সহায়তা এবং পরামর্শ দেওয়া হয়ে থাকে। বঙ্গবন্ধু সাফারি পার্ক হচ্ছে গাজীপুরে অবস্থিত আর ডুলা হাজারা সাফারি পার্ক হচ্ছে কক্সবাজারে অবস্থিত। দেশে করোনা আক্রান্তের হার সবচেয়ে কম ছিল নেত্রকোনায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1981 সালে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 17 মে 1981 সালে। বাংলাদেশি স্বল্পোন্নত দেশ হিসেবে বা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে রপ্তানি কমবে 45,000 কোটি টাকা। বাংলাদেশের পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটারে। তবে আন্তর্জাতিকভাবে তার মান হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। বিশ্বে করোনার টিকা মূল্যায়নে নির্বাচিত 5টি গবেষণাগারের মধ্যে বাংলাদেশের স্থান পেয়েছে আইসিডিডিআরবি। ঢাকায় রোমান ক্যাথলিক চার্চের নতুন আর্চবিশপের নাম হচ্ছে নিসফরাস ডি ক্রুজ। এতদিন দায়িত্বে ছিলেন ডি রোজারিও। আইসিডিডিআরবি এর 60 বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তাহমিদ আহমেদ। আইসিডিডিআরবি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। আন্তর্জাতিক
উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, এটি প্রতিষ্ঠা হচ্ছে 1960 সালে। এর প্রধান কার্যালয় ঢাকার মহাখালীতে অবস্থিত। এরাই উর্সুলাইন উদ্ভাবন করেন। সম্প্রতি দেশে স্পর্শবিহীন লেনদেনের জন্য বাংলা কিউআর চালু করেছে বেসরকারি যে প্রতিষ্ঠানটা, সেটা হচ্ছে SSL কমার্স। ক্যান্সারের চিকিৎসার জন্য দেশে প্রথম ইউজিএমপি অনুমোদন পেয়েছে ইউকেএফ ফার্মাসিউটিক্যালস, যেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নামে পরিচিত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবের নাম হচ্ছে প্রবারণা পূর্ণিমা। বাংলাদেশের করোনা টিকা উদ্ভাবন এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোব বায়োটেক। আপনারা জানেন ইতিমধ্যেই এটা হচ্ছে স্বীকৃতি পেয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। ঢাকা ওয়াসার নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নাম হচ্ছে তাকসিম এ খান। সম্প্রতি দেশে কোথায় পানি ভবন নির্মিত হয়েছে? প্রান্তপথ সিগন্যালে গ্রিন রোড, ঢাকায়। সম্প্রতি দেশের কোথায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হয়েছে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। পিএসসির চেয়ারম্যানের অবসরের বয়স সীমা হচ্ছে 65 বছর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসরের বয়স হচ্ছে 59 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 67 বছর। সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে কোন বিমানবন্দরে সুরক্ষা দায়িত্ব পেয়েছে বাংলাদেশের নারী পুলিশ? কঙ্গোর মনস্কো বিমানবন্দরে এই দায়িত্বটি পেয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চিকিৎসক মারা গেছে 9 জন। অ্যাপেক্স জুতা কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সৈয়দ মঞ্জুর এলাহি। টানা 4 বার বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের কওমি মাদ্রাসা বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। পরিবেশ বান্ধব শীর্ষ 10-এ স্থান করে নেওয়া বিশ্বের 27টি শিল্প স্থাপনার মধ্যে বাংলাদেশে আছে 24টি এবং 27টির মধ্যে ভারত এবং তাইওয়ানের আছে মাত্র 2টি করে। আপনারা জানেন কিছু বছর আগেই কিন্তু প্রথম আলোর ফ্রন্ট পেজে একটা পত্রিকায় যে একটা নিউজ এসেছিল যে বিশ্বের 10টি গ্রিন আরএমজি সেক্টর বা আরএমজি ফ্যাক্টরির 7টি হচ্ছে বাংলাদেশে। এগুলো বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। ফারাক্কাবাদের মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে, পরীক্ষামূলকভাবে চালু হয় 75 সালে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যায় বিশ্বে প্রথম দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এমসি কলেজ আপনারা জানেন যে সিলেটে অবস্থিত। এমসি কলেজের পূর্ণ নাম হচ্ছে মুরালীচাঁদ কলেজ। সম্প্রতি দেশের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি উত্তরবঙ্গ এলাকায় কোন গাছ কমানোর কথা বলা হয়েছে? ইউক্যালিপটাস কমানোর কথা বলা হয়েছে। জগৎ বিখ্যাত ফোর্বস সাময়িকী হচ্ছে যুক্তরাষ্ট্রের। বিশ্ব নদী দিবস হচ্ছে 27 সেপ্টেম্বর। বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ। আপনারা জানেন যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটি বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 27 নং অনুচ্ছেদে। দেশে বর্তমানে সচিব পদমর্যাদায় আছেন 76 জন। উপমহাদেশে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের যাত্রা শুরু হয় 1888 সালে। বিশ্বের প্রায় 190টি দেশে ইউনিলিভার কাজ করছে। বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে থাকা চিনিকল হচ্ছে 15টি, আর সর্ববৃহৎ চিনিকল হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি দর্শনা। SM সুলতান হচ্ছে চিত্রশিল্পী। সম্প্রতি সিলিকন ভ্যালি বিজনেস জার্নালে প্রকাশিত রিপোর্টে 40 আন্ডার 40-তে স্থান পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদের নাম হচ্ছে ন্যান্সি হক। তিনি বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবিতে কাজ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। দেশে বর্তমানে সৌর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 63 মেগাওয়াট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্যমতে করোনার কারণে দেশের মানুষের আয় কমেছে 20%।
সম্প্রতি মারা যাওয়া 2100 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, যিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক। দেশে মোট স্থলবন্দর হচ্ছে 24টি, এর মধ্যে চালু রয়েছে 12টি। সর্বশেষ স্থলবন্দর হচ্ছে সিলেটের ভোলাগঞ্জে। নতুন আবিষ্কৃত দুটি পাম প্রজাতির নাম হচ্ছে লিভিস্টোনা জেনকিন্সিয়ানা ফোম পাম এবং আরেঙ্গা ওয়েস্টার হাইট সুগার পাম। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভের পরিমাণ $40 বিলিয়ন। জলবায়ু ইস্যুতে সিবিএফ এর ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশের জন্য বছরে কত ডলার নিশ্চিত করার কথা বলেন? $100 বিলিয়ন। সভাপতির বক্তব্যে তিনি জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠায় 4 দফা প্রস্তাব উত্থাপন করেন। দেশের জন্য মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা কর্মসূচি চালুর কথা বলেন। আব্দুল মতিন ছিলেন ভাষা সৈনিক। সরকারের করোনায় কৃষি খাতে প্রণোদনা প্যাকেজের অর্থ তহবিল ছিল হচ্ছে 5,000 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন পরিচালকের নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন বাঙালি নায়িকার সিনেমা প্রদর্শনী হয়েছে? অপি করিম। সিনেমার নাম হচ্ছে মায়ার জঞ্জাল। 2020 সালে কোন সংস্থার প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে জাতিসংঘ। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এবছর সাহিত্যে নিউ ইয়র্কে মুক্তধারার বাংলা বইমেলা পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন। কাতারের আমিরের নাম হচ্ছে তামিম বিন হামাদ আল থানি। ফ্রান্সের প্রেসিডেন্টের নাম এমানুয়েল মাক্রো। সিএএ বিরোধী বিক্ষোভ করে টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় নাম লিখিয়েছিলেন ভারতের এক নারী, তার নাম হচ্ছে বিলকিস। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম মাহিন্দ্রা রাজাপক্ষে। বিশ্ব হার্ট দিবস 29 সেপ্টেম্বর। করোনা ভাইরাস শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করতে যাচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। এবারে আন্তর্জাতিক ইনফরম্যাটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশে পদক পেয়েছে হচ্ছে ব্রোঞ্জ। স্যার হ্যারল্ড ইভানস ছিলেন একজন কিংবদন্তি সম্পাদক। দ্য সানডে টাইমসের সম্পাদক ছিলেন তিনি। পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্টের নাম হচ্ছে আলফা কুন্ডে। কৃষি বিলের প্রতিবাদে সম্প্রতি কোন দেশে কৃষি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে? ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ভারতে এটি হয়েছে। দ্য ব্লাড টেলিগ্রাম প্রশ্নটি, আচ্ছা আমরা আবারও যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আমরা মোটামুটি কভার করেছি। আচ্ছা, দ্য ব্লাড টেলিগ্রাম বইটির লেখক হচ্ছে গ্যারি জে বেস। বইটির পুরো নাম হচ্ছে দ্য ব্লাড টেলিগ্রাম, নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড। এটি প্রকাশিত হয়েছিল 2013 সালে, যেখানে লেখক 1971 সালে বাংলাদেশের জন্ম এবং হোয়াইট হাউসের লজ্জাজনক কূটনীতি নিয়ে আলোচনা করেন। জার্মানির চ্যান্সেলর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল এবং তিনি সবচেয়ে বিশ্বের ক্ষমতাধর নারী। এই নিয়ে 4 বার জার্মান চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। মার্গারেট থেচারের পরে তিনিই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং G8 সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। লৌহ মানবী মার্গারেট থেচার ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। অক্সিজেনের সহায়তা ছাড়া 10 বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে ওঠা তুষার চিতা খ্যাত পর্বত আরোহীর নাম হচ্ছে আং রিতা শেরপা। ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়। তিনি
আর দুই ভিয়েতনাম একত্রিত হয় 1976 সালে। ইরানি ইসলামী বিপ্লব হয়েছিল 1979 সালে। আর আপনারা জানেন মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে তেল অস্ত্র ব্যবহার করা হয় 1973 সালে। এই প্রশ্নটি হচ্ছে বারবারই এসেছিল। পানামা পেপারস ফাঁস হয় 2016 সালে আর প্যারাডাইস পেপারস ফাঁস হয় 2017 সালে। আইসিআইজে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের প্রথম কোন সম্মেলন ভার্চুয়ালি হয়? 75তম জাতিসংঘ যে সম্মেলনটি 2020 সালে হয়েছে সেটি ভার্চুয়ালি হয়েছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ছিলেন হচ্ছে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য কথাশিল্পী। জন্ম ছিল কলম্বিয়ায়, বাস করেছেন মেক্সিকো সহ বিভিন্ন ইউরোপীয় দেশে। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ এবং তার জনপ্রিয় বিখ্যাত উপন্যাস হচ্ছে নিঃসঙ্গতার 100 বছর। সম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোন দেশকে চিঠি দেওয়ার মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্যদের জানাতে অনুরোধ করেন? নাইজার। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হচ্ছে নাইজার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে মুন জে ইন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের নামে পাঠানো চিঠিতে বিষাক্ত রাইসিন নামক বিষ মেশানো ছিল? যুক্তরাষ্ট্র। বেলারুশের প্রেসিডেন্টের নাম হচ্ছে আলেকজান্ডার লুকাশেনকো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মাইক পম্পেও। এরকম প্রশ্ন ব্যাংকে বারবারই আসে। ইরান সহ আরও 5 দেশের সাথে পারমাণবিক অস্ত্র তৈরি না করার চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে 2018 সালে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পায়ুত চান উচা। দেশে বর্তমানে মুদ্রাস্ফীতি হচ্ছে 6%। দেশে ব্যাংক রেট হচ্ছে এখন 4%, সিআরআর 4%। তারপর হচ্ছে আপনার রিপো এবং রিভার্স রিপো রেটগুলো চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে এসএলআর চেঞ্জ হয়েছে। এগুলো আপনারা সবসময় আপডেটেড থাকবেন। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন মোট হচ্ছে 14 কিলোমিটার। 2020 সালে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আজারবাইজানের রাজধানী বাকু, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আপনারা জানেন যে সিডর হয়েছিল বা ঘূর্ণিঝড় সিডর আঘাত এনেছিল 2007 সালে। মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে ব্যাকটেরিয়া। সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায় আয়োডিন ও পটাশিয়াম। হ্যাকার 3 প্রকার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গ্রে এবং হোয়াইট হ্যাট হ্যাকার। মাইক্রোসফটের সিইও হচ্ছে সত্য নাদেলা। দেশে বর্তমানে ট্যুর অপারেটরের সংখ্যা হচ্ছে 520টি। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর 2020 সালে। এরকম প্রতিদিনের সাম্প্রতিক পাওয়ার জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন এবং এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানান। আসসালামু আলাইকুম।